হাই, আমি সাগরাজ। আজ আমি আপনাদের সঙ্গে জিমেইলের একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অনেক সময় জিমেইলের পাসওয়ার্ড ভুলে যাই। আমরা তো মানুষ, যে কোনো জিনিস ভুলে যাওয়াটাই আমাদের জন্য স্বাভাবিক। আসলে জিমেইলটা একটি, আপনারা অ্যান্ড্রয়েড ফোন বলেন আর কম্পিউটার পিসি বলেন, জিমেইল অ্যাড্রেসটি অর্থাৎ জিমেইলের পাসওয়ার্ডটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পাসওয়ার্ডটি যদি আপনি ভুলে যান তাহলে খুব বিপদে পড়ে যাবেন, কারণ জিমেইলেতে আপনার অনেক পার্সোনাল জিনিস আপনি হয়তো রেখেছেন, কিন্তু হঠাৎ করে আপনার জিমেইলের পাসওয়ার্ডটি আপনি ভুলে গেছেন। তাহলে সেই পাসওয়ার্ডটি আপনি কি করে বের করবেন? আমি সেই বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি জিমেইলের পাসওয়ার্ডটি আপনি সেভ করে রাখেন তাহলে সেটি খুব সহজে আপনি বের করতে পারবেন। আর যদি সেভ করতে ভুলে যান বা সেভ করা না থাকে তাহলে সেটি কিভাবে পরিবর্তন করবেন, নতুন পাসওয়ার্ড দিয়ে সেই জিমেইলটি ফিরিয়ে আনবেন, সেই বিষয়গুলো নিয়েই আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি আপনারা দেখবেন। চলুন তাহলে দেখা যাক। প্রথমে আপনি যা করবেন তা হলো আপনার এই হাতের অ্যান্ড্রয়েড ফোনের যে গুগল ক্রোম রয়েছে, সে ক্রোমে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে উপরে দেখবেন থ্রি ডট রয়েছে, থ্রি ডটে ক্লিক করবেন। কারো কারো হয়তো বা তীরের মতো একটি আইকন থাকতে পারে, সেখানে ক্লিক করবেন। করার পরে নিচে একটু আসবেন, আসে দেখবেন সেটিংস, সেটিংসে প্রবেশ করবেন। সেটিংসে প্রবেশ করার পরে আপনি একটু নিচের দিকে যাবেন। গুগল পাসওয়ার্ড যে ম্যানেজার রয়েছে, গুগল পাসওয়ার্ড ম্যানেজার, সেই গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যা করবেন তা হলো, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অ্যাপস রয়েছে আমার, যেগুলির পাসওয়ার্ড আমি সেভ করে রেখেছি, যার কারণে সেগুলি এখানে রয়েছে। যদি আপনার সেভ করা না থাকে তাহলে এই যে অপশনটি দেখতেছেন, এই জায়গাটা ফাঁকা থাকবে, এখানে কোনো অ্যাপস বা কোনো কিছু দেখা যাবে না। আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে google.com, অর্থাৎ এই google.com এ টু অ্যাকাউন্টস লেখা রয়েছে। এই টু অ্যাকাউন্টসে আমার দুইটি জিমেইলের পাসওয়ার্ড সেভ করা রয়েছে, এই জন্য ওখানে টু অ্যাকাউন্টস লেখা রয়েছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার জিমেইল শো করছে। এই জিমেইলের এখানে যে চোখের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার পাসওয়ার্ডটি এখান থেকে বেরিয়ে আসবে। তখন এখান থেকে আপনি সেটি কপি করে আপনি নতুন যে ফোন, হয়তো বা নতুন ফোনে আপনি জিমেইল অ্যাড করবেন, সেখানে হয়তো পাসওয়ার্ড ভুলে গেছেন, সেখানে আপনি এটি দিয়ে, এই পাসওয়ার্ডটি দিয়ে সেটি আপনি অ্যাক্টিভ করতে পারবেন। আর যদি আপনার এই জায়গাটাকে ফাঁকা দেখায়, যে এই জায়গাটাতে কোনো কিছু না থাকে, তাহলে ভাববেন যে আপনার জিমেইলের পাসওয়ার্ড সেভ করা নাই। তাহলে সেটি কিভাবে বের করবেন সেই পদ্ধতি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনি আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনের যে প্লে স্টোরটি রয়েছে, প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে প্রবেশ করার পরে উপরে যে আপনার হচ্ছে আইকনটি রয়েছে, সেটিংস আইকনটি, অর্থাৎ প্রোফাইল পিক বলতে পারি আমরা, সেখানে আপনি ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে এখানে গুগল অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে, গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে একটু বামে স্লাইড করে যাবেন, স্লাইড করে দেখবেন সিকিউরিটি নামে যে অপশনটি রয়েছে, এই সিকিউরিটিতে ক্লিক করে দেবেন। এই সিকিউরিটি ক্লিক করার পরে একটু স্লাইড করে নিচে আসবেন, এসে দেখবেন পাসওয়ার্ড, পাসওয়ার্ড নামে যে অপশনটি রয়েছে, এখানে আপনি একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার হচ্ছে সেই নতুন যে কাঙ্ক্ষিত যেখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, সেই অপশনটি চলে আসবে। কিন্তু আপনি তো পাসওয়ার্ড ভুলে গেছেন, তাহলে আপনি এটি কি করে এখানে দেবেন? তাহলে আপনাকে কি করতে হবে? নতুন করে পাসওয়ার্ড অ্যাড করতে হবে। সেটি কিভাবে করবেন? আপনি নিচে দেখেন ফরগেট পাসওয়ার্ড রয়েছে, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে কন্টিনিউ চাইবে, আপনি কন্টিনিউ করে দিবেন। এখানে নিউ পাসওয়ার্ড আর নিচে রয়েছে কনফার্ম নিউ পাসওয়ার্ড। এখানে আপনি একটি পাসওয়ার্ড দিবেন ৮ সংখ্যার, সেম পাসওয়ার্ডটি আপনি নিচেও দিবেন। অর্থাৎ উপরের যে ৮ সংখ্যার পাসওয়ার্ডটি আপনি দিবেন, নিচেও সেম ওই ৮ সংখ্যার পাসওয়ার্ডটি আপনি দিবেন। তবে চেষ্টা করবেন একটু হার্ডলি কোনো ওয়ার্ড দেওয়ার জন্য, যাতে কেউ খুব সহজে আপনার পাসওয়ার্ডটি মুখস্থ করতে না পারে, কপি করতে না পারে। এখানে অবশ্যই আপনি অক্ষর আর সংখ্যা মিক্সড করেই পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এবং এরপরে এটি আপনি কোনো ডায়েরিতে বা কোথাও এটি লিখে রাখবেন।
অথবা স্ক্রিনশট দিয়ে কোথাও আপনি ফোনে রেখে দিবেন, যাতে আপনি এটি যদি ভুলে যান তাহলে খুব সহজে যেন আপনি এটি আবার বের করতে পারে। এই দুই জায়গায় আপনি ৮ সংখ্যার মানে অক্ষর আর সংখ্যা মিলে পাসওয়ার্ড অ্যাড করে দুটাতে দিয়ে তারপরে নিচে যে চেঞ্জ পাসওয়ার্ডটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার নতুন পাসওয়ার্ড যোগ হয়ে যাবে। আর আপনি সেই জিমেইলটি যেটি আপনি ওপেন করতে পারতেছিলেন না সেটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। হ্যালো গাইস, কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আর আপনাদের যদি এতটুকু উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আগামীতে আবার নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।